আজকে শেয়ার করছি নিরামিষ চিড়ের পোলাও তৈরির রেসিপিটা। আমি কিন্তু জানি এই রেসিপিটা আমরা কম বেশি সবাই ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে খেয়ে থাকি, তবে যেভাবে আমি বানালাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আরও একটা কথা বলে রাখি, পোহা আর চিড়ের পোলাও কিন্তু দুটো ভিন্ন রেসিপি। এই কথাটাও হয়তো অনেকেই জানেন, তবুও আমি একবার বললাম। আজকে শেয়ার করব চিড়ের পোলাও, আমি অন্য কোনো একটা ভিডিওতে পোহার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। বলা যায় পোহা অনেক রকমভাবে হয়, অনেক টাইপের। তো এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতো একটু সরু দানা চিড়ে। তো চিড়েটাকে এরকম একটা ছাঁকনির মধ্যে রেখে একটা বড় বাটির মধ্যে নিয়ে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব, হাত দিয়ে একটু রগড়ে। তারপর জলের ছিটা দিয়ে এটাকে এভাবেই ছাঁকনির মধ্যে ভিজতে রেখে দেবো। তাতে করে কিন্তু চিড়েটা বেশ খানিকটা নরম হয়ে যাবে, আর যে এক্সট্রা জলটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে। আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা খুব কুচি করে একটু কেটে নিয়েছি। সবজিটাকে কিন্তু চাইলে স্কিপও করা যেতে পারে। তো এই দেখুন, চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে, কোনো রকম জল নেই, অথচ সফটও হয়ে গেছে। এবার একটা কড়াই গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে রিফাইন তেল ভালো করে গরম করে নিয়ে আমি 1 মুঠো চিনেবাদাম একটু লাল করে ভেজে তুলে সাইডে রেখে দেবো। ওই তেলের মধ্যে আমি একটু কাজু বাদাম অ্যাড করে দেবো। কাজু বাদাম কিশমিশটা একেবারেই অপশনাল, চাইলে কিন্তু স্কিপও করা যায়। এবারে কাজু বাদাম কিশমিশ একটু হালকা করে ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দেবো। আমি এই তেলেই বাকি রান্নাটা করে নেবো, তবে তেলের মধ্যে একটু ঘি ফোড়ন দেবো। 1 চামচ মতো ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। এই ঘিয়ের মধ্যে চিড়ের পোলাওয়ে গোটা জিরের ফ্লেভারটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, অন্তত আমার খুব পছন্দের ফ্লেভারটা। এবারে আলু আর গাজর একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো অ্যাড করে দেবো লবণ, একটু হলুদ গুঁড়ো আর চিনি। আমি একটু চিড়ের পোলাওটা মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই চিনিটাকে অ্যাড করেছি, কেউ চাইলে স্কিপও করতে পারেন। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে একদম সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়ে এরপরে অ্যাড করে দেবো চিড়ে। তো দেখুন, চিড়েটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়ে গেছে। আর ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দেবো। সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু ঝরঝরে সবজি দিয়ে সুস্বাদু চিড়ের পোলাওটা একদম রেডি।